হ্যালো এভরিওয়ান, কেমন হবে যদি আমি আপনাদেরকে একটি ডায়েট রুটিন দেই? তো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল, আপনাকে একটি ডায়েট রুটিন বানাতে গেলে কিছু কিছু জিনিস মাথায় রাখা লাগবে। যেমন ডায়েটের প্রতিটা মিল কিন্তু ব্যালেন্স হতে হবে। আপনি কয়টা মিল রাখবেন এবং আপনার সবগুলো মিলে যেন খাবারের প্রতিটা উপাদান থাকে, স্পেশালি ভিটামিন, মিনারেলস, খনিজ লবণ। এর কারণ হচ্ছে আমরা প্রোটিন, ফ্যাট, কার্বস এই ছাড়া কিছু চিনিই না বলা যায়। আমাদেরকে ভিটামিন, খনিজ লবণ, মিনারেলস এগুলোর প্রতিও কিন্তু ভালো একটা ইম্পর্টেন্স দিতে হবে, যার জন্য কিন্তু একটা ডায়েট বানানো খুবই কঠিন একটা কাজ হয়ে যায়। বাট এই কাজটা কিন্তু আমি সহজ করে দিই। এখন দেখেন, এক একজনের বডি টাইপ এক এক রকম। সো একটা ডায়েট কিন্তু সবার জন্য সেম হবে না। বাট স্টিল আমি ট্রাই করছি এমনভাবে একটা প্ল্যান বানানোর জন্য যেটা মোটামুটি যারা বাল্কিং করবে তাদের জন্য তো অবভিয়াসলি একটা পারফেক্ট প্রিমিয়াম ডায়েট প্ল্যান হবে। যারা কাটিং করবে তাদের এটাকে মডিফাই করে ক্যালোরি পরিমাণ কমিয়ে আনা লাগবে। এখন একদিনে কয়টা মিল নেবেন? অনেকেই 5টা নেয়, অনেকে 6টা নেয়, অনেকে 4টা নেয়। বাট আমি আমার ডায়েটে মিল রাখছি 5টা। সকালের মিল, দেন আপনি একটা সকাল আর দুপুরের মাঝে একটি নাস্তা নেবেন, মর্নিং স্ন্যাক, দেন লাঞ্চ, দেন আফটারনুন স্ন্যাক, অ্যান্ড ফাইনালি ডিনার। তো চলুন দেখে আসি কোন মিলে আমি কী কী খাবার রাখছি। এবং নট অনলি খাবার, আমি কিন্তু ক্যালোরি কাউন্টগুলো রেখে দিচ্ছি, কত গ্রাম কী পরিমাণে খাবেন। সো আপনি এটা দেখে বুঝে যাবেন যে আপনার কতটুকু খাওয়া দরকার। যদি আপনার কোনো মিলে কম হয়ে যায়, আপনি ওটাকে মডিফাই করে আপনার জন্য কিন্তু নিজে একটা মিল তৈরি করতে পারবেন। তো আমাদের দিনের প্রথম মিলটা হচ্ছে ব্রেকফাস্ট। সবাই হয়তো শুনছেন একটা প্রবাদ বাক্য, আর্লি টু বেড, আর্লি টু রাইজ, মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সো রাত্রে তাড়াতাড়ি ঘুমাবেন, সকালে তাড়াতাড়ি উঠবেন। কেন? সকালের মিল কিন্তু 9টায়, 8টা থেকে 9টার দিকে আর কি। সো ব্রেকফাস্ট মিলে আমি কী কী রাখছি দেখেন। মিল্ক রাখছি 250 ml, ওটস 50 গ্রাম, নাটস 30 গ্রাম। সো অ্যাপ্রক্সিমেটলি 500 ক্যালোরির মতো আপনি পেয়ে যাচ্ছেন। আমি কিন্তু ক্যালোরি নাম্বারটাও পাশে রেখে দিচ্ছি যাতে আপনারা পার এমএলএ কত আছে বা 100 ml কত আছে এটাও আপনারা বের করতে পারেন। ব্রেকফাস্ট তো করে ফেলছেন, নেক্সট মিল লাঞ্চ কিন্তু অনেক দেরি, 2টার দিকে আপনি ধরেন লাঞ্চ করবেন। সো এত গ্যাপে মাঝে কিছু খাওয়া লাগবে না। সো এর জন্য আমরা রাখছি মিড মর্নিং স্ন্যাক। এবং মিড মর্নিং স্ন্যাকে আমরা জাস্ট 2টা মিল রাখছি, ব্যানানা অ্যান্ড পিনাট বাটার। একটা কলা খাবেন এবং 2 টেবিল স্পুন পিনাট বাটার ইউজ করবেন। সো এটা পারফেক্ট একটা স্ন্যাক হয়ে গেল। দেন আসছে আমাদের একটা বড় একটা মিল, লাঞ্চ মিল। লাঞ্চ মিলে আপনি কী রাখবেন? রাইস রাখবেন 200 গ্রাম মতো। 200 গ্রামে আছে আপনার 260 ক্যালোরিস। সো আপনি দেখছেন 100 গ্রামে থাকে কিন্তু 130 ক্যালোরিস। এবং এটা কিন্তু রান্না করা ভাত, নট আপনি আগে ওজন করে দেন আপনি রান্না করছেন। আপনি যদি নর্মাল 100 গ্রাম রাইস রান্না করেন সেটা 300 গ্রাম মতো হয়ে যায়। সো দেখা যাচ্ছে আপনার নর্মাল 100 গ্রাম রাইসে আপনার প্রায় 400 ক্যালোরির মতো পেয়ে যাবেন। সো আপনি কখন ওয়েট করতেছেন এটা কিন্তু ফ্যাক্ট করবে। দেন আপনি চিকেন কারি রাখছি 150 গ্রাম মতো, মিক্সড ভেজিটেবলস আছে, ডাল আছে। সো ওই এলিমেন্টগুলো এবং কী পরিমাণ নেওয়া লাগবে সেটা কিন্তু আমি দিয়ে রাখছি। সো এখান থেকে আপনারা হিসাব করতে পারেন যে 100 গ্রামে কতটুকু পাওয়া যায়। লাঞ্চ তো 1টা 2টায় করলেন, ডিনার তো সেই 9-10টায়। সো মাঝখানে কিন্তু আমাদের অনেক বড় একটা গ্যাপ। এই গ্যাপে কিন্তু একটু হেভি একটা মিল খাওয়া যায়, অত হেভি না লাঞ্চ ডিনারের মতো, বাট মাঝামাঝি একটা মিল নেওয়া দরকার। সো এই মিলে আমি কী কী রাখছি দেখেন। দই রাখছি, হজমের জন্য অনেক উপকারী। টেবিল স্পুন আপনার হানি রাখছি, যেটা আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করবে। বাদাম রাখছি, বাদাম তো আপনার সব রোগের নিরামক বলা যায় আর কি। সো বাদাম অবভিয়াসলি খাবেন। এবং আপনি এগ রাখছি, ডিম 1 পিস। সো ডিম খেলে কিন্তু একটা ডিম প্রতিদিন খেলে আপনার দেখাচ্ছে ভিটামিনের চাহিদা অনেকাংশে পূরণ হয়ে যায় আর কি। অ্যান্ড ভেজিটেবল তো খাচ্ছেনই লাঞ্চে। অ্যান্ড আমাদের দিনের শেষ মিলটা হচ্ছে ডিনার। ডিনারও আপনি সেম, আপনি 200 গ্রাম মতো রাইস খাবেন, আপনি চিকেন বা ফিশ কারি খেলেন 150 গ্রাম মতো, সালাদ খেলেন একটু, ডাইজেস্টে হেল্প করবে সারাদিনের খাবারগুলা। সো এখানে আপনার 500 ক্যালোরি মতো হয়ে যাচ্ছে। সো দিন শেষে এই যে মিল প্ল্যানটা দিলাম, এই মিল প্ল্যান শেষে আপনি দেখবেন প্রায় অ্যাপ্রক্সিমেটলি 2300 ক্যালোরি মতো আপনি পেয়ে যাচ্ছেন, এবং 130 থেকে 140 গ্রাম প্রোটিন এবং 130 গ্রাম প্রোটিন। দ্যাটস এ প্রিমিয়াম ডায়েট প্ল্যান। সো এই জন্য কিন্তু আমি নাম দিছি কিন্তু একটা প্রিমিয়াম ডায়েট প্ল্যান এটা। এখন আমাকে অনেকেই বলতে পারেন যে এই খাবারগুলো তো আমি অ্যাফোর্ড করতে পারবো না, ইটিসি। সো
একটু হিসাব করে আপনাদেরকে খেতে হবে। যেমন আমি কিন্তু ক্যালোরিগুলো পাশে লিখে রেখে দিচ্ছি, সো আপনি ওইভাবে ক্যালকুলেশন করে খাবেন যে আপনার কত ক্যালোরি লাগে, আপনি কত ক্যালোরি হিসাব করে খাচ্ছেন। এবং এটা কিন্তু একটা পারফেক্ট বাল্কিং প্ল্যান। যারা কাটিং করবেন তাদের জন্য এডিট করা লাগবে, মডিফিকেশন করা লাগবে, বা যারা ধরেন একটু গ্রামের দিকে থাকেন বা এত বাজেট নাই তাদেরকে এটা কী করা লাগবে, মডিফিকেশন করা লাগবে, মডিফাই করা লাগবে। সো মডিফাই করার জন্য আপনারা আমাকে ইনবক্স করতে পারেন। আমি যদি ফ্রি থাকি অবভিয়াসলি আমি ট্রাই করব কী কী মডিফাই করা লাগবে। এবং আপনারা লাইক রিপ্লেসমেন্ট দেখবেন যে কী খাবারে কী রিপ্লেসমেন্ট করা যায়। যেমন আপনি চিকেন কারিরে আপনি বিফ দিয়ে রিপ্লেস করতেছেন বা ফিশ কারি দিয়ে রিপ্লেস করতেছেন, দেন আপনি 2-3 পিস ডিম খেতে পারেন, এগ হোয়াইট। সো এভাবে আপনার রিপ্লেস করা শিখতে হবে। আপনি সোলা ইউজ করতে পারেন ডায়েটে। সো আপনি যখন এই ডায়েট, তো আমার মেইন উদ্দেশ্য হলো আপনাদেরকে আসলে ক্যালোরি সম্পর্কে একটা আইডিয়া দেওয়া। এই ডায়েট প্ল্যানটা আপনারা যদি ফলো করেন আপনারা আইডিয়া তো পাচ্ছেন, আপনারা এই জিনিসটা তো শিখবেন যে কোন খাবারে কত ক্যালোরি থাকে। এর পাশাপাশি আপনারা এটা জানতে পারবেন যে একটা ডায়েট কীভাবে বানানো লাগে, একটা ব্যালেন্স ডায়েট কীভাবে বানানো লাগে, যে সব এলিমেন্টগুলো আমি কীভাবে রাখছি, রাইস রাখছি, চিকেন কারি রাখছি, ভেজিটেবলস রাখছি, ডাল রাখছি, ভিটামিন পাবেন আপনি, শর্করা পাবেন, কার্বস পাবেন, আপনি ফ্যাট পাবেন, আপনি সব পেয়ে যাচ্ছেন। সো এভাবে আপনি একটা মিল প্ল্যান সাজালে আপনি যদি 2 থেকে 3 মাস এটা রেগুলার কন্টিনিউ করেন অসাম একটা রেজাল্ট পাবেন। সো অবভিয়াসলি ট্রাই করবেন। কোনো মডিফিকেশনের জন্য অবশ্যই আমাকে আপনারা নক করতে পারেন। আই উইল ট্রাই টু হেল্প ইউ। অ্যান্ড অবভিয়াসলি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনার যারা ফ্রেন্ডরা তাদেরকে আপনি এটা শেয়ার করবেন। অ্যান্ড ফাইনালি ট্রাই টু স্টে ফিট।